দো দিওয়ানে শহরে মে, এই মুভির সেই গানটা মনে আছে? গানটা সেই গানেরই এই লাইনটা নিয়ে একটা মুভি এসছে। মুভিটার নাম দো দিওয়ানে শহরে মে। তো এই মুভিতে অভিনয় করছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং মৃণাল ঠাকুর। মৃণাল ঠাকুরের অভিনয় আমার দারুণ লাগে, আর সিদ্ধান্ত চতুর্বেদীকে আমার ভালোই লাগে। এছাড়া আছে ইলা অরুণ। তো মুভিটা কেমন লাগলো? দেখো, মুভিটা আমি ট্রেলার কিন্তু আমি রিভিউ করিনি, কারণ এই মুভিটা নিয়ে আমার খুব একটা বেশি এক্সপেকটেশন ছিলও না। কিন্তু এই মুভিটা কিন্তু আমাকে দেখার পর একটা কথাই বলবো, এই মুভিটা কিন্তু সারপ্রাইজ করেছে। কেন সারপ্রাইজ করেছে সেটার একটা ডিটেলস রিভিউ দেবো তোমাদের। তো দিস ইজ জিশু, তোমরা যে চলো রিভিউ করি চ্যানেল, তোমাদের সকলকে স্বাগত। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশন ডট যাতে তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। তো কথা হচ্ছে দো দিওয়ানে শহরে মে, মুভিটা কেমন লাগলো? দেখো, এই মুভিটার প্রোডাকশন হাউসে আছে সঞ্জয় লীলা বানসালি। সঞ্জয় লীলা বানসালির প্রোডাকশন হাউস মানেই একটা স্ক্রিনের মধ্যে একটা আভিজাত্য, সেটা তো থাকবেই। তো গল্পটা কি সেটাই তখন ব্যাপার। গল্পের বিষয়বস্তু কিন্তু মুম্বাইয়ের প্রেক্ষাপটে দুই অপারফেক্ট মানুষের এক আধুনিক প্রেমের গল্প, একটা মডার্ন প্রেমের গল্প। পরিচালক এখানে রবি উদয়কার। পজিটিভ যদি বলি, এই মুভিতে দেখো সিদ্ধান্ত আর মৃণালকে অন স্ক্রিন বেশ মানিয়েছে, মানে দুজনকে কিন্তু ভালো লেগেছে। তাদের কেমিস্ট্রিটা লাউড নয়, বরং খুব স্নিগ্ধ। বিশেষ করে রোমান্টিক দৃশ্যগুলোতে তাদের চোখের ভাষার নীরবতা কিন্তু বেশ গভীর ছিল বলবো। ছবির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো চরিত্রগুলোর খামতি। শশাঙ্কের কথা বলার জড়তা, সিভিল অ্যান্ড সাউন্ডের সমস্যা, মানে যে শখে স বলে, এরকম অনেক মানুষকে আমরা দেখি অবিরত, যারা মানে অনবরত দেখতে থাকি, যারা কিন্তু শখে স বলে, এটা কোনো ব্যাপারই না, কিন্তু এখানে একটু ব্যাপার হয়ে দাঁড়ায় এই বিষয়টা। আর এছাড়া রশ্মির নিজের সৌন্দর্য নিয়ে একটা হীনমন্যতা আছে, এই ব্যাপারগুলো ছবিটাকে কিন্তু একটু মানবিক করে তুলেছে। রশ্মি বলতে এখানে কিন্তু মৃণাল ঠাকুরের কথা বলছে, তার মৃণাল ঠাকুরের চরিত্রের নাম এখানে রশ্মি। আর শশাঙ্কের যে বললাম যে শশাঙ্কের বলার জড়তা, এখানে শশাঙ্ক কিন্তু সিদ্ধান্ত চতুর্বেদী যে ক্যারেক্টারটা প্লে করছে সেই ক্যারেক্টারটার নাম। সিনেমাটোগ্রাফির দিক থেকে বলতে গেলে কৌশল শাহের ক্যামেরা মুম্বাইয়ের মেট্রো লাইফ থেকে শুরু করে পাহাড়ের শান্ত রূপ যেভাবে ক্যাপচার করেছে ধরেছে, তাতে প্রতিটি ফ্রেম কিন্তু যেন একটা কবিতার মতো লাগবে কিছু কিছু জায়গায়। ভিজুয়ালি ছবিটি অত্যন্ত রিচ, আর যেটা বললাম ভানসালি টাচ, মানে এখানে স্পষ্ট যে রিচ তো হবেই। আর দেখো, এই মুভিটা কিন্তু একটা সহজ বার্তা দিচ্ছে যে নিজেকে আগে ভালোবাসতে শেখো, তারপর লোককে ভালোবাসো। এই যে চিরন্তন সত্যটা কিন্তু খুব সহজভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা চোখে আঙ্গুল দিয়ে না, তুমি এটা ফিল করতে পারবে গোটা মুভিটা দেখার পর। এবার যদি আমি নেগেটিভ ইস্যু যদি বলি, দেখো ছবির দৈর্ঘ্য প্রায় আমি বলবো 2 ঘন্টা 17 মিনিটের, যা অনেক সময় কিন্তু একটু হালকা বোরিং লাগছিল, হালকা বলবো, বেশি না। আর বিশেষ করে সেকেন্ড হাফে গল্পটা একই জায়গায় ঘুরপাক খাচ্ছিল অনেকক্ষণ। গল্পের কনফ্লিক্ট বা সংঘাতগুলো খুব একটা জোরালো নয়। অনেক সময় মনে হয় সমস্যাগুলো ইচ্ছে করে টেনে মানে বড় করা হয়েছে, দরকার ছিল না। আর লিড প্লেয়ারের উপর অতিরিক্ত ফোকাস করতে গিয়ে পার্শ্ব চরিত্র সাইড ক্যারেক্টার ঠিক মতো ডানা মেলতে পারেনি। ইলা অরুণের মতো একজন শক্তিশালী অভিনেত্রী আরো ভালোভাবে ব্যবহার করা যেত। সিনেমাটি কোন দিকে যাচ্ছে তা আগে ভাগেই বুঝে নেওয়া যায়, কিন্তু তো খুব একটা যে সারপ্রাইজ হবে লাস্ট শেষের দিকে সেরকম তো কোনো ব্যাপার না, কোনো রকম বড় টুইস্ট বা থ্রিল তো নেই। ফাইনাল বাড়ি যদি দো দিওয়ানে শহরে মেকে দিই, কোনো মাসালা মুভি এন্টারটেইনার নয়, বড় এক কাপ ধোয়া ওটা কফির মতো আরামদায়ক সিনেমা বলবো। যারা খুব হই হুল্লোড় বা অ্যাকশন পছন্দ করো না, বরং ধীর স্থির এবং ইমোশনাল জার্নি দেখতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু এই মুভিটা পারফেক্ট হবে। আর জোড়া জোড়া এই মুভিটা যদি দেখতে যাও, তাহলে কিন্তু একটা পারফেক্ট আসবে। এই মুভিটা ভ্যালেন্টাইন ডের জন্য কিন্তু পারফেক্ট ছিল। তো এখন কিরকম কি ব্যবসা করতে পারবে, কিরকম কি চলবে, সেটা তো ভাবা যায় না, কিন্তু এই মুভিটা কিন্তু একটা পোটেনশিয়াল ছিল। 14 ফেব্রুয়ারি বা 13 ফেব্রুয়ারি যে সময়টা শাহিদ কাপুরের মুভিটা এলো রোমিও, তো ও রোমিওর কথা বলছি, এবং সেই সময় এই মুভিটা আসলে কিন্তু একটু চলার সম্ভাবনা বেশি ছিল। তো দেখা যাক, সিদ্ধান্ত চতুর্বেদী অনেকদিন ধরে কিন্তু মুভি মানে হিট করছে না, মুভি সে ভালোই করছে কিন্তু খুব একটা হিট করছে। ধারাক্টুর যে মুভিটা এসেছিল সেই মুভিতেও কিন্তু তার পারফরমেন্স ভালো ছিল, কিন্তু সেই মুভিটাও খুব একটা চললো না। যাই হোক, সেটা তো রিমেক ছিল, এই মুভিটা রিমেক নয়। এবং আমি বলবো এই মুভিটা একটা গুড টাইম পাস, এবং তার সাথে অনেকদিন বাদে একটা বলিউড একটা মিষ্টি প্রেমের গল্প, মিষ্টত্ব খুব ভালোভাবে আছে, যেটা এখন বলিউডে হারিয়ে গেছে, যেটা আমরা সাউথে দেখতে পাই কিছু কিছু মুভিতে। তো সেই জিনিসটা বলিউড তো এখন টাচ করে না, আর এই মুভিতে সেটা মানে করেছে, এবং মুভিটা কিন্তু খুব ভালো লেগেছে, এটাই বলবো। ওভারঅল মুভিটা মানে ওয়াচেবল। আর
পারফরমেন্স গুলো খুবই ভালো ছিল, কিন্তু এই যে বললাম সাইড ক্যারেক্টার একটু ডিস্টার্ব হয়ে গেছে, কারণ মেন লিড প্লেয়ারদের মধ্যে এতটা ফোকাস করতে গিয়ে একটু হয়েছে, কিন্তু ওভারঅল মুভিটা কিন্তু ভালো লাগবে। তো এই ছিল আমার দো দিওয়ানা শাহের মে মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছে তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।